গতকাল শনিবারে এশারের নামাজের পরে আমাদের রাজাপুর ইউনিয়নের হাফেজ মহিউদ্দিন ভাইয়ের মাদ্রাসায় আমাদের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আগামী 6 সেপ্টেম্বর যে ঐতিহাসিক সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে আমাদের মাহফিল বাস্তবায়ন কমিটির একটি জরুরি মিটিং হয়। সেই মিটিং শেষে আমি এবং আমাদের এই রাজাপুরের একজন সুপরিচিত একজন স্বনামধন্য ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় আলেম, আমাদের সকলের পরিচিত মুখ, দারোগালখাল মাদ্রাসার মোহতামিম জনাব হাফেজ আলী আসগর ভাই এবং আমি এবং জংশন বাজার মসজিদের ইমাম জনাব ওসমান ফারুকি ভাই, আমরা তিনজনে ওসমান ফারুকি ভাইকে একটু আগে দেওয়ার জন্য জংশন বাজারে গেলাম। যাওয়ার পরে সেখানে একটা দোকানের ভিতরে আমরা দই খেতেছিলাম। ওই দোকানে দই চিরা ভালো হয়, তো চিরা খাইনি, দই খেয়েছি। তো এক পর্যায়ে বিভিন্ন কথার ফাঁকে রাজনৈতিক কথাগুলা উঠে আসে। তো উঠে আসার এক পর্যায়ে আমি ঘটনাটা বলছি, একটু খেয়াল করে শুনবেন সকলে, তারপরে আশা করি আপনারা ভিডিও থেকে বিদায় নেবেন। প্রিয় ভাইরা, যখনই রাজনৈতিক বিষয় নিয়ে কথা হচ্ছিল এমন সময় আমাদেরকে একজন ভাই প্রশ্ন করলেন যে, হুজুর আপনারা তো ইসলামী আন্দোলন করেন, চরমনাই পীরের দল করেন, তারপরে জামাত ইসলাম সম্পর্কে আরো বিভিন্ন কথাবার্তা হয়েছে সেখানে। তো আপনারা তো চরমনাই করেন, তো আপনারা যে চরমনাই করেন, আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন, সেটা হলো আপনারা যেখানেই চাঁদাবাজি হয়, যেখানেই ধর্ষণ হয়, যেখানেই মানুষ হত্যা হয়, কারো ব্যাপারে অভিযোগ না করে, না জেনে না বুঝে সরাসরি বিএনপিকে দোষারোপ করেন কেন? ভাইয়ের প্রশ্নটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। এইভাবেই আমরা যদি একজন আরেকজনের বিষয়ে যদি আমরা সামনাসামনি প্রশ্ন করতে পারি, তাহলে আশা করা যায় যে এই যে ফেসবুকের ভিতরে কাদা ছোড়াছুড়ি, একজন আরেকজনকে কটাক্ষ করে কথা বলা, ছোট করে কথা বলা, এগুলো থাকতো না। যাই হোক, ফেসবুকটা আসলে একটা গীবত বুকে পরিণত হয়েছে আমাদের। এমনও মানুষ আছে রাস্তাঘাটে নেমে রাজপথে কারো সামনে কথা বলার মতো সেই যোগ্যতা তার নেই, সেই সাহস তার নেই, কিন্তু ফেসবুক তো মনে করেন হাতের নাগালে। ফেসবুকের লাইভে ঢুকেই যাকে তাকে যা খুশি তাই বলা যায়, আর সেটারই বাস্তবায়ন ঘটায় আমাদের সমাজের কিছু মানুষ। এই জন্য আমি সর্বপ্রথম ফেসবুকে এই সমস্ত লেখালেখির ব্যাপারে আমি আর এই ব্যাপারে আমি যেটা বলতে চাই, কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কথা না বলাই ভালো। আবার কেউ যদি আমাকে খোঁচা দেয় তখন আমাকে বলতেই হয়, আর কেউ আমাকে খোঁচা দিবে আমি বলবো না, এটা তো হতে পারে না। অবশ্যই আমাকে খোঁচা দিলে আমি বলবো, আমাকে খোঁচা না দিলে আমি বলবো না। এই জায়গাটায় আমি সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, জংশন বাজারে যে কথা বলতেছিলাম, আমাদেরকে প্রশ্ন যেটা করা হলো যে বিএনপিকে কেন দোষারোপ করা হয়, এটা আপনি কিভাবে দেখেন? আমি বলছি ভাই, বিএনপিকে দোষারোপ করা হয় এটা আমি মনে করি তাদের জন্য ভালো। কেন ভালো? বিএনপি এই যে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এই যে দোষারোপগুলা করা হয়, করার কারণে সর্বপ্রথম যেই উপকারটা বিএনপির হয় সেটা হলো তারা যদি এর থেকে শিক্ষা নেয় যে না, আমাদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে, আমাদের চতুর্পাশে কিন্তু শত্রু আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা থাকতে হবে। চাঁদাবাজি, তারপরে ধর্ষণ, মারামারি, যেখানে অন্যায় অবিচার হয় সেখানে মোটেও যাওয়া যাবে না। এটা এক নাম্বার বিএনপির জন্য ভালো দিক, কারণ তাদের সমালোচনা করার মতো মানুষ আছে বিদায় আপনাকে সচেতন থাকতে হবে। এই টেন্ডেন্সি এটা আপনার মাথার ভিতরে রাখতে হবে। 2 নম্বরে যে ভালো বিএনপির জন্য আমি তাদেরকে যেটা বলেছি সেটা হলো যে দেখেন, যখন বিএনপির নামে এই অভিযোগ করা হয়, সারা বাংলাদেশে যতগুলা অপকর্ম অঘটন ঘটছে, বিএনপি যে এর ভিতরে একেবারেই জড়িত নেই তা তো না, অবশ্যই জড়িত আছে। হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা প্রথমে দেখি
চাঁদাবাজি বলে চালিয়ে দেওয়া হয়, ধর্ষণ বলে বিএনপির পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে চাঁদাবাজি করা হয়েছে, এগুলো বলে চালিয়ে দেওয়া হয়। এরকম কিছু মিথ্যা অভিযোগও করা হয়, এটা আমি অস্বীকার করব না। কিন্তু এই যে মিথ্যা অভিযোগ করলো, কে বা কারা করলো, সেটা আপনাকে মাথায় নিতে হবে। এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাজনীতি করি বর্তমানে। যেমন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব, তিনি বলেছেন যে তিনি বহুদলীয় গণতন্ত্র চান। তিনি তার বিএনপির এই দলের একটা স্লোগান হলো বহুদলীয় গণতন্ত্র থাকবে দেশে, অর্থাৎ সব দল এই গণতান্ত্রিক সুবিধা ভোগ করবে। কিন্তু বিএনপির বর্তমান ভাইয়েরা, তারা কি এই বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন? জিয়াউর রহমানের আদর্শে এখনো বিশ্বাস করেন? তারা কি সেটা মানেন? যদি মানেন, তাহলে অন্যের সমালোচনা কেন সহ্য করতে পারেন না? কেন হুমকি দামকি দেন? কেন অফিসে ডেকে নিয়ে তাদেরকে হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেন? মেরে ফেলবেন, কেটে ফেলবেন, হ্যাঁ, বিভিন্ন ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেন। তাহলে এই বিভিন্ন এই ত্রাস সৃষ্টি করার মাধ্যমে আমরা যেটা বুঝি, আপনারা জিয়াউর রহমানের সে আদর্শ থেকে সরে এসেছেন। আর জিয়াউর রহমানের আদর্শ থেকে যিনি সরে যায়, বেগম জিয়ার আদর্শ থেকে যিনি সরে যায়, তিনি কেমন বিএনপি? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আমার মূল যে কথাটা, সেটা যে বিএনপির নামে এই অভিযোগগুলো করা হয়, যেহেতু এটা মিথ্যা প্রমাণ করার দায়িত্ব কার? এটা মিথ্যা প্রমাণ করার দায়িত্ব বিএনপির। অভিযোগ একজন করতেই পারে, সন্দেহ একজন করতেই পারে, কারণ মানুষ যেটা দেখে সেটাই বলে। কিন্তু এটা হতে পারে বাস্তব, হতে পারে অন্য কিছু। যা দেখা যায় অনেক সময় তা হয় না, অন্য কিছু হতে পারে। কিন্তু এটাকে প্রমাণ করবে কারা? বিএনপির ভাইয়েরা প্রমাণ করবে যে আসলে এরা আমরা ছিলাম না, আমরা এই ধর্ষণের সাথে জড়িত নই। সরাসরি বিএনপির এ ব্যাপারে, যদি ওয়ার্ড হয় ওয়ার্ডে, ইউনিয়ন হয় ইউনিয়নে, থানায় হয় থানায়, জেলায় হয় জেলায়, যদি কেন্দ্রীয়ভাবে হয় কেন্দ্রীয়ভাবে, যেটা যে পর্যায়ের অপরাধ, যেখানে যেটা ঘটে, প্রত্যেকটা জায়গায় ওই জায়গাটায়, বিশেষ করে যেই জায়গাটায় এই অপকর্মের নাম ব্যাপারে তাদের উপর অভিযোগ এসেছে, তারা সেখানে একটা, তাদের দলের থেকে একটা কমিটি করে, প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিয়ে, প্রশাসনকে সাথে রেখে, সাংবাদিকদেরকে সাথে রেখে তারা এটার বাস্তবতা যাচাই বাছাই করবে। যদি এটা তারা প্রমাণ করতে পারে যে এটা আমাদের বিএনপির লোকেরা করে নাই, তাহলে আলহামদুলিল্লাহ, এরকম 2-4টা প্রমাণ করেন, করার পরে সাংবাদিক সম্মেলন করে আপনারা গোটা দেশের মানুষকে আপনারা জানিয়ে দেন যে দেখেন, এটা আমাদের নামে মিথ্যাচার করা হয়েছে। এই তদন্তের মাধ্যমে আমরা অবশেষে জানতে পেরেছি, আমরা অবশেষে এটার সঠিক তদন্তের মাধ্যমে আমরা এটা সঠিক কথাটা বের করে নিয়ে আসতে পেরেছি যে এটা আমাদের বিএনপির লোক নয়। এখন সে বিএনপির হোক, চরমনাই, জামাত, এ টু জেড, যে কোনো দলেরই হোক না কেন, অপরাধী অপরাধী। কোনো দল কিন্তু এই অপরাধীদেরকে গ্রহণ করতে চায় না। যদিও এর আগে তারা তাদেরকে ব্যবহার করে, কিন্তু যখন ধরা খেয়ে যায়, কথা হলো ধরা যদি না খাও তাহলে তুমি আমার, ধরা খেয়ে গেলে কিন্তু তুমি আমার না। আমরা এই নীতিতে অনেক দল বিশ্বাসী। যাই হোক, তাহলে এই যে যে ব্যক্তি অপকর্ম করলো, এবং তাকে অবশ্যই অবশ্যই তাদের হাতে ধরে আইনের কাছে সোপর্দ করে, যদি এটা ভিডিও করে বা সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হয়, এরকম কয়েকটা ঘটনা বিএনপি প্রমাণ করুক। যদি প্রমাণ করতে পারে, তাহলে বিএনপির মোটামুটি এই তাদের উপরে যে অভিযোগগুলা, এটা আর থাকবে না। আর যখন বিএনপি তাদের দলীয়ভাবে এভাবে পদক্ষেপ নিতে পারবে, যারা বিএনপির নাম বেচে এ ধরনের কাজ করে, বিএনপির অভিযোগ অনুযায়ী, তারা আর এ ধরনের এই অপকর্মগুলা করার, চাঁদাবাজি করার দুঃসাহস তারা দেখাবে না। কারণ তারা জানে যে দল থেকে সাপোর্ট না পেলে আমার বিপদের কোনো শেষ নেই। যদি এই ধরনের কাজ করতে পারে, তাহলে বিএনপির জন্য প্লাস পয়েন্ট। এই জন্য আমি বলি, অভিযোগ করলে এটা যদি বিএনপি গিলতে পারে, এবং সেটা যদি নিয়ে যদি তদন্তের মাধ্যমে প্রমাণ করাতে পারে যে না, এটা আমরা করি নাই, আমাদের দলের কেউ করে নাই, তাহলে অপবাদ দিয়ে যেই ক্ষতি তাদের করা হলো, তার চাইতে 1000 গুণে বেশি উপকার তাদের হয়ে যাবে। এটাই হলো বাস্তব কথা, এটাই সত্য কথা। প্রিয় ভাইরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। হিংসা নয়, বিদ্বেষ নয়, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দর একটা সোনার বাংলা গড়ি, এদেশটাকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি।